কাছে ভিক্ষা চাইছি, এখন ভিক্ষা। কাঁদবেন না কাকিমা। দাদাকে আমি কিডনি দিয়ে বাঁচাবো। এই বাচ্চাটা বলছে এই বাচ্চা বাচ্চাকে ভিক্ষা দে। কাঁদেন না কাকিমা। বাজান পাশে থাকে। আমার দাদাকে তোমরা ভালো করে দাও। এই বাচ্চাটাকে সবাই জানো ওর দিকে তাকিয়ে অন্তত সবাই একটু শেয়ার করে দাও ভিডিও। বোনের ভাইকে যেন ভালো করে দিয়েন সবাই মিলে। অবশ্যই করব। দাদাকে আমি কিডনি দিয়ে বাঁচাবো। এই বাচ্চাটা বলছে টাকা নেই, দাদা নেই, ভাই নেই, বোন কিছুই তো নেই, কেউ নেই। খুব অসহায়। আপনারা যদি সবাই পাশে থাকেন তাহলে মানে 10 জনা যদি সাহায্য করি আমরা একটু একটু করে, তাহলে জীবনটা বেঁচে যাবে। আপনাদের পাশে দাঁড়াবে। মানে এ এখন এতটাই মানে এখনো অবুঝ, হ্যাঁ। মানে যে এ নিজে এখনো বুঝতেই পারছে না। বুঝতে পারছে না। খেলছে, এই যে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আজকে এসেছি রাজগ্রাম থেকে, আমার বীরভূম থেকে। আমার এক ভাই ফোন করেছিল এনাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে ভাইটি আছে, এই ভাইটির বয়স মাত্র 18 বছর। আর এই ভাইটির দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি রাত্রে শুনে আর থাকতে পারিনি। সকাল বেরিয়ে পড়েছি এই ভাইটির উদ্দেশ্যে। তো আমি আজকে এসেছি, তো জানবো এই ভাইটির কী হয়েছে ওনার বাবার কাছ থেকে। কী হয়েছে না? ওর ছোট থেকেই জন্মগত একটা রোগ, হ্যাঁ। হচ্ছে তোর দুটো কিছু সমস্যা। হ্যাঁ। আমি দীর্ঘ প্রায় 16 বছর ধরে ওর চিকিৎসা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ। তো রিসেন্ট আমি ব্যাঙ্গালোর নিয়ে গেছিলাম। ব্যাঙ্গালোর, হ্যাঁ। ব্যাঙ্গালোর নিয়ে গিয়ে চিকিৎসা চালানোর পর ডাক্তার আমাকে বলে যে ওর দুটো কিডনির সমস্যা আছে, হ্যাঁ। চেঞ্জ করতে হবে। দুটো কিডনি চেঞ্জ করতে হবে, সেটা হ্যাঁ। আমাকে সময় দিয়েছে 1 বছর। 1 বছর, হ্যাঁ। মধ্যে সময় দিয়েছে। এবং এর যে চিকিৎসা করতে যে খরচটা লাগবে সেটা হচ্ছে 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা লাগবে ওই কিডনি দুটো চেঞ্জ করতে। 50 লক্ষ টাকা খরচ হবে, হ্যাঁ। তো এটা আমার পক্ষে কোনোরকমভাবে সম্ভব নয়। কারণ আমি ওর চিকিৎসা চালাতে সব শেষ করে ফেলেছি। হ্যাঁ। এখন আমি দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতেই আছি। হ্যাঁ, হ্যাঁ। মানে আপনি যে বাড়িটা আছে এটা ভাড়ার বাড়ি, নিজস্ব বাড়ি না, হ্যাঁ। তো এখন 50 লক্ষ টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। তো আমি সবার কাছে, সোশ্যাল মিডিয়ার কাছে অনুরোধ করছি, আপনারা সবাই আমার ছেলের পাশে থাকেন। আমার ছেলের পাশে থাকলে, আপনার পাশে থাকলে আমার ছেলে বাঁচতে পারবে এবং জীবন ভিক্ষা চাইছে আমি। তো কাকিমা আপনারা কবে থেকে জানতে পারলেন আপনার ছেলের জন্য? আমাকে তো সব কথা বলে না। হ্যাঁ। এই নিয়ে গেছিল ব্যাঙ্গালোর, হ্যাঁ। মানে বললো কি কিডনি পাঠাইতে হবে। কিডনি চেঞ্জ করতে হবে, 1 বছর পর হ্যাঁ। তার মধ্যে 3 মাস হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। মানে 1 বছর সময় দিয়েছে, তার মধ্যে 3 মাস পেরিয়ে গেছে, হ্যাঁ। আর 9 মাস সময় আছে, 9 মাসের মধ্যে 50 লক্ষ টাকা দিয়ে দুটো কিডনি চেঞ্জ করতে হবে, হ্যাঁ। মানে আমাদের পক্ষে সম্ভব নেই। আপনারা আমার ছেলেকে ভিক্ষা দেন। কাঁদেন না কাকিমা। তো বন্ধুরা বুঝতে পারছেন এই যে আপনারা আমার ছেলেকে বাজান পাশে থাকেন। তো বন্ধুরা আপনারা শুনলেন, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা টিনের বাড়ি, এই বাড়িটাও কিন্তু ভাড়ার, এই বাড়িটাও কিন্তু নিজস্ব না। আর যেহেতু জন্মগত এই রোগটা, তো যা ছিল সব সম্পূর্ণটাই নিঃস্ব হয়ে গেছে। এখন যা আছে, এখন ওনাদের ভরসা বলতে আমি, আপনি, পাড়া প্রতিবেশী। আপনারা কারা? আমরা সবই মানে হ্যাঁ, প্রতিবেশী। আপনার কেউ নেই, কেউ নেই না এখানে? কেউ বলতে কেউ নেই। বাবা আপন বলতে আপনার আপনজন, আমরা আপনজন, সবাই আসা যাওয়া করি হ্যাঁ। সব সময়, ওদের ডাক খোঁজ করি, হ্যাঁ। রান্না হলো না দুটো ভাত দিয়ে গেলাম, হ্যাঁ। এরকম চলছে। হ্যাঁ, মানে ছেলেটার কষ্ট দেখে আপনাদেরও কষ্ট হচ্ছে, হ্যাঁ। এমন অবস্থা যে কাজে যেদিন যাবে সেদিন পয়সা হয়, কাজে না হ্যাঁ। গেলে পয়সা হয় না। ও, মানে দিন আনে দিন খায়, হ্যাঁ, মানে এমন দোকানে কাজ করা হ্যাঁ। মানে রোজের পয়সা, ও, যে না গেলে মানে যেই বাবা যে দোকানটাতে থাকে ওটাও নিজস্ব না, মায়াপুরে কাজ করে। আর্থিক অবস্থা এতটাই খারাপ হ্যাঁ। যে মানে বলতে নেই যে 10 জনার মানে সাহারা এরা। হ্যাঁ, 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 হাসপাতালে যেতে হলে আজকে কাজে যায়নি, হ্যাঁ। মানে আজকে কাজে যায়নি, আজকে মাইনেটা পাবে না, হাসপাতালে যেতে হলে হ্যাঁ। যাওয়া আসা ভাড়া লাগে, হ্যাঁ। তারপরে সপ্তাহে একটা করে ইনজেকশন লাগে, সপ্তাহে না 200 টাকা না, 8, 2200 টাকা একটা করে ইনজেকশন লাগে। আর রোজগারের মানুষও একটাই। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কতটা অসহায়। মানে বাবা যেদিন কাজে যাবে সেদিনকার মানে খরচটা পাবে, আর যদি কাজে না যায়, যেমন আজকে যায়নি, তো আজকের এটা পাবে না। তো আপনারা বুঝতে পারছেন এই মানে কতটা অসহায়। আর 50 লক্ষ টাকা এনাদেরকে মানে একসঙ্গে, মানে আমি বলতে পারছি না, মানে কাকিমার কান্না দেখে আর ভাইটার মুখের দিকে তাকিয়ে
আপনারা যে যাই পারবেন এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান, আপনারা আসুন। আর কাকুর নিজস্ব আমি স্ক্যানার এবং ফোনপে নাম্বার দিয়ে দেবো, আপনারা কথা বলে আপনারা যে যা পারবেন আপনাদের নিজস্ব সাধ্যমতো আপনারা এই পরিবারের পাশে দাঁড়ান। আর এইটা হচ্ছে স্ক্যানার, আমি স্ক্যানারটা স্ক্যানে এবং আপনার কমেন্ট বক্সে পিন করে দেবো। আপনারা যে যা পারবেন আপনাদের সাধ্যমতো এই পরিবারের পাশে দাঁড়ান। আর ভাই তোমার নাম কি? সুভাষ চন্দ্রকার। তুমি কোন ক্লাসে পড়ো? মাধ্যমিক দিয়ে পড়াশোনা দিয়েছি। ও মাধ্যমিক দিয়েছো, দেওয়া চাও পারে না না? আবার এরা তো মানে শরীরের অবস্থা ভালো না। হ্যাঁ, অবস্থা খুবই খারাপ, কি করে পড়াশোনা মানে এই বাচ্চাটার একটা 18 বছর বাচ্চাই বলা যায়, তো এই বাচ্চাটার এখন জীবনের মূল্য হলো 50 লক্ষ টাকা। আর আপনারা মানে মা এবং বাবা বুঝতে পারছে না যে এতগুলো টাকা কোথা থেকে ব্যবস্থা করবে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন, মায়াপুরবাসী এবং আশেপাশে যারাই দেখছেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর আপনারা এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান। আপনারা আমরা তো কত টাকাই কত দিকে নষ্ট করে থাকি, তো এই ভাইয়ের জন্য সামান্য কিছু কিছু হলেও আপনারা যে যেমন পারবেন আপনাদের নিজস্ব সাধ্যমতো আপনারা দেওয়ার চেষ্টা করুন। আর এটা ঠিকানাটা বলুন। মাঝদিয়া স্কুল মাঠ, হ্যাঁ, নবদ্বীপ নদিয়া। নবদ্বীপ নদিয়া ডিস্ট্রিক্টে। তো আপনারা যদি কেউ এখানে আসতে চান সরাসরি সাহায্যের জন্য, তো আপনার মোবাইল নাম্বারটা বলুন। আমার মোবাইল নাম্বার হলো 9382509581। তো আপনারা সরাসরিও যোগাযোগ করতে পারেন। আর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করুন আর এই ভাইয়ের পাশে দাঁড়ান। আপনারা নিজস্ব ভাই নিজস্ব সন্তান মনে করে আপনারা এই পরিবারের পাশে দাঁড়ান। আপনাদের আজকে প্রচুর পরিমাণে প্রয়োজন এই পরিবারের পাশে দাঁড়ানো। 10 জনা আপনারা হাত জোর করে আমরা বলছি 10 জনা এমনভাবে সাহায্য করুন যাতে ছেলেটা বেঁচে যায়। হ্যাঁ, আমাদের কেন? একটাই ইচ্ছে যে তাদের ছেলেটা একটু সুস্থ হয়ে যায়, হ্যাঁ। সাহায্য করলে আর কেউ সাহায্য করবে, ভাইটা যেন বেঁচে যায়। আমরা চাই যেন ও এত বড় ছেলে, হ্যাঁ, সবারই তো মা বাবা থাকে, হ্যাঁ, মা বাবা ছাড়া তো নেই, কেউ নেই, ওর তো কেউই নেই। বাবা মাই আছে, নেই কাকা, নেই দাদা, নেই ভাই, নেই বোন, কিছুই তো নেই, কেউ নেই। খুব অসহায়। আপনারা যদি সবাই পাশে থাকেন তাহলে মানে 10 জনা যদি সাহায্য করি আমরা একটু একটু করে তাহলে জীবনটা বেঁচে বেঁচে যাবে। যাবে। বেশি না, একটু একটু করে সবাই মিলে একটু একটু করে সাহায্য করলে আমরা শুধু তাহলে পশ্চিম ভাইটার বাংলাটা জীবনটা পুরো বেঁচে যাবে। ভারতে সবাই মিলে যদি 1 টাকা করে দিই তাহলে হ্যাঁ। এর দরকারও হবে না। হবে না। হ্যাঁ, মানে সবাই যদি আমরা একটু একটু করে সাহায্য করি তাহলে পরিবারটা যদি পাশে ছেলেটা থাকেন বেঁচে যাবে। তাহলে আগে তোমরা যদি চাও তাহলে মানে ভাইকে বাঁচিয়ে রাখতে পারো, না হ্যাঁ। একটা মায়ের থেকে একটা সন্তান চলে যাবে। তো বড় হয়ে যাচ্ছে। আপনাদের কাছে আপনারা বাঁচান, আপনাদের কাছে ভিক্ষা চাইছি, আর তো ভিক্ষা কাঁদবেন না কাকিমা, অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবে। মানে এ এখন এতটাই মানে এখনো অবুঝ, হ্যাঁ। মানে যে এ নিজে এখনো বুঝতেই পারছে না। বুঝতে পারছে না। খেলছে, এই যে আমরা বকছি বা এরকম করতে নেই বা কিছু, ওর এখনো সেই এটাই হয়নি যে দুনিয়াটা দেখার মতো সেই অভিজ্ঞতাই ওর এখনো হয়নি। তো যাচ্ছে, ও এখনো খেতে এতটাই যাচ্ছে, যাচ্ছে, মানে ওর ও নাটক এখনো নয়। কিছু বুঝতে পারছে বুঝতেই পারছে না কিছু। হ্যাঁ, দেয় না ও। হ্যাঁ, বলবে, যাবে না কাউকে বুঝতে দেয় না। এতটা ভালো ছেলে যে মানে বললে আপদ বিপদ যদি কম, থাকে ও আপদ চলে যাবে। বিপদ, ওকে একবার শুধু ডাকা হোক, হ্যাঁ। ও সকাল থেকে বিকেল অবধি না খেয়ে খেটে আসবে, ও এতটাই ভালো। হ্যাঁ। আজকে ওরই কপালে আজকে এত বড় রোগ হয়ে গেছে। তো পুরো এসে চলছে এখন, এইটুকুই আমরা জানি। ঠাকুর যদি ভরসা করে তাহলে সব চলবে। অবশ্যই সবাই একটুখানি সাহায্য করেন। করো, ভাইটা তাহলে বেঁচে যায়। আপনাদের কাছে যারা ভিডিওটা দেখছেন আপনাদের কাছে আমিও হাত জোর করে ভাইটার জন্য ভিক্ষে চাইছি। আপনারা যে যা পারবেন আপনাদের সাধ্যমতো দিয়ে এই পরিবারের পাশে দাঁড়ান। আপনি কত টাকায় কত দিকেই নষ্ট করে থাকি, তো এই ভাইয়ের জন্য আমরা সামান্য কিছু দিয়ে হলেও এই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। অবশ্যই ঠিক হয়ে যাবে ভাই, তুমি আমার ভিডিও অনেক ভালো মানুষ দেখে, তোমাদের পাশে সবাই দাঁড়াবে। আর আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। কেউ যদি সাহায্য করতে নাও পারেন তো এই পরিবারের এই অসহায় পরিবারটার মুখটি দেখে ভিডিওটা শেয়ার করুন যাতে পরবর্তী মানুষ সাহায্য করতে পারে। তো এতটুকুই, পরে ভিডিওতে আবার এই ভাইকে দেখাবো।